হিউমিক অ্যাসিড। আজকের ভিডিওটা হিউমিক অ্যাসিড নিয়ে। এই হিউমিক অ্যাসিড কী, তারপর এর ব্যবহার, তারপর হচ্ছে এর ক্ষতিকর দিক, কখন এটা ব্যবহার করলে ভালো কাজ করবে, এই সব কিছু নিয়ে আজকের এই ভিডিওটা। তো প্রথমে কথা হচ্ছে যে হিউমিক অ্যাসিড কী। তো হিউমিক অ্যাসিড যদি বলা হয় তাহলে এটা হচ্ছে মূলত একটি জৈবিক উপাদান। এটা প্রাকৃতিকভাবে মাটির ভিতরে বিভিন্ন গাছ আর প্রাণী দেহ, অবশেষ ও অণুজীবের ক্রিয়াকলাপের কারণে উৎপন্ন হয়। তাই হিউমিক অ্যাসিড বিভিন্ন কয়লা খনিতে লিগনাইট রূপে পাওয়া যায়, আর এই লিগনাইট প্রসেসিংয়ের মাধ্যমে হিউমিক অ্যাসিড বানিয়ে বিভিন্ন কোম্পানি সেগুলোকে বাজারজাত করে। এখন হিউমিক অ্যাসিডের ব্যবহার। হিউমিক অ্যাসিড উদ্ভিদের পুষ্টি চাহিদা পূরণে ও মাটির উর্বরতা ফিরিয়ে আনতে খুবই কার্যকর। তাই এটার ব্যবহার কৃষি পর্যায়ে সবথেকে বেশি। এখন প্রশ্ন হচ্ছে, জমিতে হিউমিক অ্যাসিড ব্যবহার কেন করবেন? তো প্রথম কথা হচ্ছে, আমাদের দেশের অধিকাংশ কৃষক জমিতে অত্যধিক পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করে। একই জমিতে উল্টাপাল্টা সার ব্যবহার করলে মাটিতে প্রচুর পরিমাণে জটিল যৌগ তৈরি হয়। এই জটিল যৌগ উদ্ভিদ গ্রহণ করতে পারে না। এখানে হিউমিক অ্যাসিড প্রয়োগ করলে জটিল যৌগকে ভেঙে দেয়। এছাড়াও বিভিন্ন আগাছানাশকের ব্যবহারে জমিতে ক্ষতিকর পদার্থ মিশে থাকে। এখানে হিউমিক অ্যাসিড ব্যবহার করলে পদার্থ এগুলি নষ্ট করে। হিউমিক অ্যাসিডের উপকারিতা কি কি, এখন সেগুলোই দেখা যাক। তো প্রথমত কথা হচ্ছে যে হিউমিক অ্যাসিডের উপকারিতা প্রচুর। এর কিছু উপকারিতা এখন বলছি ধাপে ধাপে। তো প্রথমে হচ্ছে উদ্ভিদের অশোষণযোগ্য জটিল খাদ্য ভেঙে সরল করে, তাই উদ্ভিদ সহজেই খাবার গ্রহণ করতে পারে। মাটির গঠন ও উর্বরতা ঠিক করে, তাই মাটিতে প্রচুর পরিমাণে উপকারী ব্যাকটেরিয়া ও বিভিন্ন উপকারী অণুজীবের জন্ম নেয়। তারপর হিউমিক অ্যাসিড ব্যবহার করলে মাটির যে লবণাক্ত সেটা একটু কমে, আর মাটির পিএইচ ভারসাম্য ব্যালেন্সটা ঠিক হয়। তারপর হচ্ছে উদ্ভিদের শিকড় বৃদ্ধি ও এনজাইম সৃষ্টি, ফুল ও ফল ধারণ ক্ষমতা বাড়ায় এবং ফলের ওজন বৃদ্ধি ও ফলের ছাল পুরু করতে সাহায্য করে। উদ্ভিদের প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার ক্ষমতা বাড়ায় ও উদ্ভিদের জলের খরচটা কমায়। মাটির ক্ষতিকর দূষণ পদার্থ নষ্ট করে আর মাটির পুষ্টিগুণ অপচয় রোধ করে। উদ্ভিদের মাটির খনিজ পদার্থ শোষণের হার বাড়ায় এবং উদ্ভিদের শিকড়ের বৃদ্ধি ঘটায়। মাটিতে নতুন উদ্ভিদ সৃষ্টি ও বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা বহুগুণে বাড়িয়ে দেয়। উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বিভিন্ন সারের সাথে হিউমিক অ্যাসিড ব্যবহার করলে সারের কার্যকারিতা 2 থেকে 3 গুণ বাড়িয়ে দেয়। তারপর হচ্ছে উদ্ভিদের সালোক সংশ্লেষ ক্ষমতা বাড়িয়ে দেয়। এতে বেশি পরিমাণে কোষ বিভাজন হয়, তাই উদ্ভিদের খুব দ্রুত বৃদ্ধি হয় এবং কাণ্ড পাতা খুব বড় ও মোটা হয়। তো বন্ধুরা, হিউমিক অ্যাসিডের এতগুলো উপকারিতা আছে, যদি আপনারা ব্যবহার করেন তাহলে বুঝতে পারবেন। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা যে এত কিছু উপকার পাচ্ছি, তো এই উপকার পাওয়ার পর দেখা হলো আমরা ভাবছি কি তাহলে হিউমিক অ্যাসিড ব্যবহার করেই যাই। কিন্তু বেশি হিউমিক অ্যাসিড যদি ব্যবহার করেন তাহলে এর
কিছু ক্ষতিকর দিকও আছে। তাই হিউমিক অ্যাসিড বেশি ব্যবহার করা যাবে না। তো হিউমিক অ্যাসিডের এখন ক্ষতিকর দিকগুলো একটু আলোচনা করা যাক। হিউমিক অ্যাসিড মূলত মাটি ও ফসলের জন্য খুবই উপকারী, আর এর সাধারণত কোনো ক্ষতিকর দিক নেই। তবে যে কোনো সারের সাথে হিউমিক অ্যাসিড অতিরিক্ত ব্যবহার ক্ষতি হতে পারে। অতিরিক্ত হিউমিক অ্যাসিড মাটিতে খনিজ পদার্থের ভারসাম্য নষ্ট করতে পারে, আর ওই জমিতে হিউমিক অ্যাসিড তার কার্যক্ষমতা হারিয়ে ফেলতে পারে। তাই বেশি হিউমিক অ্যাসিড, অত্যধিক হারে হিউমিক অ্যাসিড ব্যবহার না করাই ভালো। পরিমাণ মতো ব্যবহার করবেন। বাজারে 2 ধরনের হিউমিক অ্যাসিড পাওয়া যায়। একটা হচ্ছে দানা দানা কঠিন, যেটা গুঁড়া বা গ্র্যানুলার আকৃতিতে পাওয়া যায়। আর একটা হচ্ছে তরল ফর্মে পাওয়া যায়। তো এই হিউমিক অ্যাসিড যেটা কঠিন বা তরল, যদি সারের সাথে ব্যবহার করা হয় মাটিতে, তাহলে বেশি ভালো রেজাল্ট পাওয়া যায়। আর আমার মতে এই হিউমিক অ্যাসিড যখন ব্যবহার করব, আমরা হিউমিক অ্যাসিড গাছে প্রয়োগ না করে যদি আমরা গাছের গোড়াতে যদি ব্যবহার করি, তাহলে খুব ভালো মনে হয় কাজ হবে। মানে বিশেষ করে আমরা যে সমস্ত সবজি ফসল ব্যবহার করি, তো যেটাকে আমরা ড্রিঞ্চিং বলছি, মানে ধরুন যে জলে গুলে হিউমিক অ্যাসিড গুলে যদি আপনারা প্রতি গাছের গোড়ায় আমরা যে চা খাই সেই 1 কাপ পরিমাণ তো যদি আমরা গাছের গোড়াতে দিই, তাহলে খুব ভালো কাজ করবে। এখন বলবো হিউমিক অ্যাসিডের মানে ডোজ কত, মানে কেমন মাত্রায় আমরা এটা প্রয়োগ করব। তো হিউমিক অ্যাসিড যদি তরল হয়, তাহলে প্রতি লিটার জলে 1 থেকে 2 ml ব্যবহার করবেন, বেশি ব্যবহার করতে যাবেন না। আর যদি পাউডার ফর্মে হয়, গুঁড়ো যদি আকারে থাকে, তাহলে প্রতি লিটার জলে 2 গ্রামের বেশি ব্যবহার করবেন না। তো আর এটা কখন মানে ব্যবহার করবেন, মানে গাছ যখন চারা থাকবে, মানে যখন গাছের সার খাওয়ার উপযুক্ত সময় হবে, তখন আপনারা এটা গাছের গোড়ায় মানে জল দিয়ে ড্রিঞ্চিং করে দেবেন, গাছের গোড়ায় প্রয়োগ করবেন, তাহলে ভালো কাজ করবে। মানে গাছটা তাহলে বেশি ভালো করে মাটি থেকে সার, পুষ্টি উপাদানগুলোকে শিকড়ের মাধ্যমে শোষণ করতে পারবে। একটা যে কোনো সবজির জীবন দশা মানে 3 মাস, কারো 6 মাস, কারো 9 মাস হতে পারে। তো এই হিউমিক অ্যাসিডটা প্রথমে ধরুন যে মাসে 2 বার ব্যবহার করলেন, তার হয়তো 2 মাস পর হয়তো আর একবার ব্যবহার করলেন, বাস। মানে একটা সবজির জীবদ্দশায় 2 বার থেকে 3 বারের বেশি স্প্রে করতে যাবেন না। মানে বছরে 2-3 বার স্প্রে করবেন, এর বেশি করতে যাবেন না। যদি অতিরিক্ত মাত্রায় স্প্রে করেন, তাহলে সারের কার্যকারিতা নষ্ট হবে, আর উপকারের থেকে ক্ষতিটাই বেশি হবে। এটা একটু ধ্যান দিতে হবে, বেশি ব্যবহার করা যাবে না। হিউমিক অ্যাসিডের মানে বাজারে অনেক কোম্পানির প্রোডাক্ট পেয়ে যাবেন। তো জনপ্রিয় কিছু হিউমিক অ্যাসিডের কোম্পানির নাম ও প্রোডাক্টের নামগুলো বলছি। তো কাত্যায়নী এই কোম্পানিটার একটা হিউমিক অ্যাসিড আছে, যেটাতে হিউমিক অ্যাসিড আর ফুলভিক অ্যাসিড 98% আছে। তারপর কোম্পানিটা হচ্ছে ইস্পাহানি। এই ইস্পাহানিতে হিউমিক অ্যাসিড 72% আছে, যেটা তরল আর পাউডার আকারে পাওয়া যায়। তারপর হচ্ছে এসিআই কোম্পানির হিউমিস্টার। তারপর হচ্ছে হাইগোল প্লাস, এটাও একটা হিউমিক অ্যাসিড ও পটাশিয়ামের মিশ্রণ। তারপর ইফকো কোম্পানির আছে ইফকো হিউমিক প্রোডাক্ট। তারপর হচ্ছে মাল্টিপ্লেক্সেরও হিউমিক অ্যাসিড আছে, যেটা দানাদার আকারে পাওয়া যায়, যেটা 18% থেকে শুরু করে 98%-এর হিউমিক অ্যাসিড পাওয়া যায়।
তারপর করমণ্ডল কোম্পানির হিউমিক অ্যাসিড, তারপর হচ্ছে হিউমিনটেক কোম্পানির একটি বিশ্বমানের জার্মান কোম্পানি যেটা লিকুমাস লিকুইড 18, এটা খুব জনপ্রিয়। তো এই সমস্ত কোম্পানির হিউমিক অ্যাসিডগুলো আপনারা বাজারে অ্যাভেলেবেল আছে, ব্যবহার করতে পারেন। তো হিউমিক অ্যাসিডের কাজ ক্রিয়া সব কিছুই জানলাম। তো মেন হচ্ছে হিউমিক অ্যাসিড দিলে মানে সারের কার্যকারিতা বাড়বে, আর হচ্ছে গাছের শিকড়টা একটু বৃদ্ধি হবে। মানে যত বেশি শিকড় বৃদ্ধি হবে তত বেশি গাছ খাদ্য শোষণ করতে পারবে বলে গাছ বেশি তাগড়া পুষ্ট একবারে বড় মাপের হবে। তো এই ছিল হিউমিক অ্যাসিডের মানে A to Z আলোচনা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বাস।